This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তবে এখানেই শেষ নয়, এবার যে কঙ্কালটা দেখাবো সেটা উচ্চ শিক্ষা। দেশের ভবিষ্যতে রাজ্যে কোনো আলো খুঁজে পাচ্ছে না, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। ওবিসি জটে আজকে ভর্তি প্রক্রিয়া, যা কোনো দিন হয়নি, এবার সেই দুর্দশার সাক্ষী ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছিল 7ই মে, এখনো কলেজে ভর্তি হতে পারেননি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। অনিশ্চয়তার ঘূর্ণিপাকে সবাই। রাজ্য জয়েন্টের ফল এখনো বেরোয়নি। এবার ডেন্টাল এবং এমবিবিএস এর কাউন্সেলিংও স্থগিত হয়ে গেল। যাদের সংস্থান আছে তারা ধার করে ভিন রাজ্যে সন্তানদের পাঠাচ্ছে। পরিযায়ী শ্রমিক তো ছিলই, আর এবার পরিযায়ী পড়ুয়া দেখছে বাংলা। অনেকে আবার লোন নিয়ে বেসরকারি কলেজে ভর্তি হয়েছে, কারণ বেসরকারি কলেজে ওবিসি জটের বালাই নেই, সেখানে নিয়মিত ক্লাসও চলছে। পকেটে রেস্ত না থাকলে কি তাহলে পড়াশোনা বন্ধ? উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছিলেন জলপাইগুড়ির কোয়েল গোস্বামী। 3.5 মাস ধরে বসে থেকে অসহায় হয়ে পড়েছে কৃতির পরিবার। আমি তো প্রথম থেকেই ভেবে রেখেছি যে আমি ইংরেজিতে অনার্স করব, জন্য সরকারের কাছে আবেদন করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাডমিশন যেন হয়ে যায়, কারণ এই আমাদের এক্সামের পর থেকেই যে 4-5 মাস আমরা বসে আছি, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টেরই, এমনকি আমারও আশঙ্কা যে আমরা যাতে ড্রপ আউট না হয়ে যাই। এত কষ্ট করার পরে ভীষণই কষ্ট করে পড়াশোনা করছে, বাড়ির তো দেখছেনই প্রতিকূল পরিস্থিতি, কষ্ট হয়, ভীষণই কষ্ট করেছে আমার মেয়ে। আজকে এই জায়গায় এসছি, রাজ্যে 7ম স্থান অধিকার করেও আজকে ঘরে বসে গেছে। আমি চাইছি ভর্তি হোক। বাড়ির পরিস্থিতি তো দেখছেন, ঘর নেই, বাড়ি নেই, তাতেও আমার কোনো দুঃখ নেই। একটাই প্রশ্ন, কবে ভর্তি শুরু হবে? শিক্ষামন্ত্রী তিনি বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তার বারবার আশ্বাসেও সেই লগ্ন বা নির্ঘণ্ট কোনোটাই এখনো আসেনি। আর প্রশ্ন তুলে বিকাশ ভবন অভিযানে এসএফআই। ক্লাস কবে শুরু হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল মাস 3 তার বেশি, এখনো ভর্তি শেষ করা গেল না। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা হয়ে গেছে 3 মাস, তার এখনো রেজাল্ট বেরোলো না। ছাত্রছাত্রীরা কি করবে? আর যেরকম আপনাদের বলছিলাম, রাজ্য জয়েন্টের ফল তো এখনো বেরোয়নি। মানে যারা ধরুন এই যাদবপুরের মতো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার স্বপ্ন দেখছিলেন, তারা এখন সবাই ঘরে বসে। আর এবার কোপ পড়লো হবু ডাক্তারি ছাত্রদের উপরও। আটকে গেল ডেন্টালে ভর্তি প্রক্রিয়া, আটকে গেল এমবিবিএস পড়ুয়াদের কাউন্সেলিংও। 11,178 জনের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ কি? স্বাস্থ্য ভবন সেটা দর্শায়নি। তবে স্বাস্থ্য ভবনের ভিতরের খবর, জট ওই একই, ওবিসি জট। ভর্তি পিছলে বিপদ কিন্তু অনেক। ডাক্তারদের পড়াশোনায় ঘাটতি থাকলে ক্ষতি কাদের জানেন তো? আমার, আপনার, আমাদের সবার। তারা সর্বভারতীয় স্তরে একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজগুলোতে ভর্তি হন। সেই সর্বভারতীয় স্তরের একাডেমিক কোর্স একটা একাডেমিক ক্যালেন্ডার মেনে চলে। এখনও এটা রিশিডিউল হয়ে যাচ্ছে, এমনকি এখন কবে যে রেজাল্টটা পাবলিশ হবে তারও কোনো ডেট দেয়নি। তো একটা আলাদাই টেনশনের মধ্যে দিয়ে আমরা রই। একটি মাত্র রাজ্য যদি সেই প্রক্রিয়াটা স্থগিত করে দেন, তাহলে এই পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? পিছিয়ে পড়বো, বিপদ হতে পারে। আমরা প্রথম সেমিস্টারে হয়তো যে টাইমটা পাওয়ার কথা সেটা পাবোই না। এমনকি শুধু এমবিবিএস না, বিডিএসও তাই হতে চলেছে। ওদের যদি 4.5 বছরের এই যে কোর্স ওয়ার্কটা এটা ঠিকমতো টাইম মতো যদি চলতে হয়, তাহলে এমন একটা সময় আসবে যখন সারা পশ্চিমবাংলার কোনো মেডিকেল কলেজে কোনো ইন্টার্ন থাকবে না, যদি এই ঘটনাটা চলতে থাকে। এর ফলে সাধারণ মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাতেও বিপুলভাবে তার একটা প্রভাব পড়বে। নিয়মিত অ্যাটেন্ডেন্স পড়ছে কি পড়ছে না, কতগুলো ক্লাস হয়েছে, থিওরি কতখানি হয়েছে, প্র্যাকটিক্যাল কতখানি হয়েছে, সেই সমস্ত পরীক্ষা করে এনএমসির তরফে প্রতি বছর মেডিকেল কলেজগুলোর সিট কতখানি থাকবে তার পুনর্মূল্যায়ন হয়।
এখানে যদি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় তাহলে সেই ক্লাসগুলো যে হবে না তার দায় ওই পরবর্তী ক্ষেত্রে মেডিকেল কলেজগুলো সিটের উপরে পড়বে না তো। এই বিভিন্ন রকম এজেন্সি খুলে গেছে, তারা যেটা করছে যে ছাত্রদের থেকে টাকা নিয়ে অলরেডি বলছে তোমরা সিট বুক করে দাও প্রাইভেট কলেজগুলোতে। ফলে এখানে যে একটা ব্যাপক বেসরকারীকরণ হতে চলছে, টাকার খেলা হতে চলছে, সেটা আমরা কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করছি। হাউস স্টাফশিপ এই যে পর্যায়ের যে জুনিয়র ডাক্তার এর একটা শূন্যতা তৈরি হবে, তাতে হচ্ছে যে সাধারণ মানুষের হেনস্থা অসুবিধে হবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতেও অনেক রকমের অরাজকতা এবং অচলাবস্থা তৈরি হতে পারে।